যে আগামী ব্যবসায়ী সমিতি নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। সব সদস্য হোক, ভোটার হোক, আপনার ক্যান্ডিডেট হোক, সব একজন সক্রিয় সহযোগিতা করছেন এবং সবে সক্রিয় সহযোগিতা করার কারণে আমরা একটা সফল নির্বাচন আমরা দিতাম পারছি বলে আমরা দাবি করলাম। এই নির্বাচনটা অত্যন্ত গণতান্ত্রিক উপায় হয়েছে এবং নিয়মতান্ত্রিক ভাবে হয়েছে। আগামীতে আমরা আরো সুন্দর নিয়মতান্ত্রিক ভাবে আমরা চেষ্টা করবো নির্বাচন করা লাগে। যারা যাইবা তারা একটা দায়বদ্ধতা থাকে যে আমরা ইলেকশন ফেলাইয়া ভোট করে গেছি ব্যবসায়ীর স্বার্থে কাজ করা লাগবে, এই একটা দায়বদ্ধ থাকে। এবং আমরা যারা নির্বাচন কমিশন আছে আমরা একটু বক্তব্য রাখবো এবং নির্বাচনের ফলাফল আমার প্রধান নির্বাচন কমিশন হিসাবে ঘোষণা করবা। আজকে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যে জিনিসটা আছে যে আমরা তিন সভাপতি, তিনজন ক্যান্ডিডেট আসলা, তিনজন সমর্থক এজেন্ট আসলা, তিনজন। এই তিনজন এজেন্ট অত্যন্ত পরিষ্কারভাবে দেখছেন, বুঝছেন, সব কিছু দেখছেন, অত্যন্ত স্বচ্ছভাবে এখানে লুকাই হাইড করে কোনো কিছু নাই, একটা শব্দ আমরা হাইড করছি না। যার কারণে তিনজন এজেন্ট যারা আসুন এরা স্যাটিসফাইড, তারা এখনো আসুন আরো দুজন আসুন তারা অত্যন্ত ভালো আসুন, তারা সহযোগিতা আমরা করছেন এবং স্বচ্ছতার কারণে তারা সবাই সহযোগিতা করছেন। এবং রেজাল্ট যেটা হয়েছে আমরা সভাপতি প্রার্থী তিনজন তো ফাঁস করা সম্ভব না, একজন হইব, এটা বাস্তব কথা। এখন অন্যান্য ক্যান্ডিডেট যারা একাধিক ক্যান্ডিডেট আসলা একজন হইব, ওইভাবে সর্বোচ্চ ভোট যেন পাইছেন তাহলে আমরা ফার্স্ট ডিক্লেয়ার দিব প্রধান নির্বাচন কমিশন হিসাবে। এর আগে আমরা সরকার কমিশনার যে মাহমুদ আলম মিলন সাহেব বহুত পরিশ্রম করছেন, বহুত গাইড দিয়েছেন এই ব্যাপারে। সুপ্রিয় ব্যবসায়ীবৃন্দ, ভোটারবৃন্দ এবং উপস্থিত যারা এখানে আছেন সকলকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশনের সচিব মোটামুটি আজকের ভোটের কার্যক্রম সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমি একটু কথা বলার চেষ্টা করছি যে যখন তার উপর দায়িত্ব থাকে তারা অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আমরা অত্যন্ত নিরপেক্ষতার সাথে আমরা কাজ করছি, তারপরেও ভুলভ্রান্তি কিছু না কিছু আসছে। আমাদের মানুষ মাত্রই ভুল হয়, সেই ভুলগুলো আমরা শেয়ার করছি। যদি আমার একটা ভুল হয়েছে সাথে সাথে নির্বাচন কমিশনের কার্যক্রমকে নিয়েই আমরা কিন্তু সেই ভুলের সমাধান করছি। অত্যন্ত আনন্দ উৎসবমুখর পরিবেশে আজকে নির্বাচন হয়েছে। প্রত্যেক ভোটার এবং প্রার্থী অত্যন্ত সুন্দরভাবে সমন্বয় করে আজকের ভোট এই কার্যক্রমে অংশগ্রহণ করে একটা সুন্দর ভোট উপহার দিয়েছিল। এই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ভোটার এবং প্রার্থী এবং যারা সহযোগী সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই নির্বাচন কিছুটা ঐতিহাসিক। এই ধরনের নির্বাচন, এত কঠিন নির্বাচন, কঠিন বলতে ভোটের যে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত কাছাকাছি। এই জন্য করে আমি অনুরোধ করব যে যারা পাস করেছ তারা তো পাস করলো, 2 ভোটে 3 ভোটে এইরকম ডিফারেন্সে পাস হয়েছে আর কি। তো এটা এই কারণে সকলের কিন্তু একটা সম্প্রীতি বজায় রাখতে হবে। যে ফেল করলো সে কিন্তু তার একবারে খুব কাছাকাছি, অতএব তাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। এবং যিনি ফেল করলেন ওনার মন খারাপও দরকার নাই, উনিও এক অংশে পাস, অর্থাৎ ছায়া সরকার হিসেবে উনিও থাকবেন। এটাই আমার বক্তব্য। আর বিশেষ করে ফলাফলের পরে আমরা কোনো বেশি হইহুল্লাস না করাটাই ভালো। যেহেতু একটা আমরা ব্যবসায়ী সংগঠন, আমরা তো রাজনীতি করি না। আমাদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে অনেকে, কিন্তু আমাদের মূলটা হচ্ছে কি আমরা ব্যবসায়ী। এই হিসাবে বিভিন্ন স্লোগান ইত্যাদি ইত্যাদি না দিয়ে কিছু তো খুশি থাকবেই। এটা যদি কেউ করতে পারে কোনো খুশি তো আমি আরো খুশি যে আজকে নির্বাচন হলো। ইতিপূর্বে নির্বাচন হয়েছিল যেটা, সেই নির্বাচনও আর এক পদ্ধতিতে হয়েছিল। সেখানে নেওয়া কি বলা হচ্ছে, ওটাকে কি বলা হচ্ছে, নির্বাচনটাকে বিনা নির্বাচিত করা হয়েছিল, সমঝোতার মধ্যে করা হয়েছিল। আর আজকে হলো প্রতিযোগিতার মধ্যে, ওটাও একটা নির্বাচন, এটাও একটা নির্বাচন। এটার একটা আলাদা একটা ইমেজ থাকে যে আমরা ভোটে নির্বাচিত হয়েছি বা আমরা ভোট দিয়েছি, অর্থাৎ যারা ভোট দিয়েছে তাদের কাছে দায়বদ্ধ, যারা নির্বাচিত হচ্ছেন তার কাছে দায়বদ্ধ হলো। এই হিসাবে কিন্তু এখন থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সবাইকে। অনেক কথা আছে, পরবর্তীতে আপনারা ক্যাবিনেট গঠন করার পরে
অনেক জিনিস যেটা আমরা পিছনের দিকে করতে পারিনি, সেটা আগামী যারা যারা নির্বাচিত হলো তাদের মাধ্যমে সুন্দর রাজা ম্যানশন বিনির্মাণে, রাজা ম্যানশন ব্যবসায়ী সুলভ বা একটা ব্যবসায়ী বান্ধব পরিবেশ থাকতো। রাজা ম্যানশন নিয়ে যে ষড়যন্ত্র চলে যাচ্ছে, মালিক সমিতি ব্যবসায়ী সমিতি মিলে আমরা রুখে দাঁড়াবো। আমি এই পর্যায়ে আমাদের অন্যতম কমিশনার সারা কিছু বলা যায় বহুত কষ্ট এখন আসলে বক্তব্য বলার ইচ্ছা থাকলেও শোনার মতো ধৈর্য আপনাদের নাই, এখন দরকার হচ্ছে ফলাফল। ফলাফল ঘোষণা করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করছি। ধন্যবাদ।